বাংলাদেশে একটা ট্রেন্ড চলছে, সেটাতে সবাই একদম সর্বোচ্চ স্তরে যিনি বসে আছেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার থেকে ছেলে ছোকরা, যেমন আমি নাম নিচ্ছি, প্রথমে শুরু হয়েছিল মাহফুজ আলমকে দিয়ে, এখন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এবং এখন দেখা যাচ্ছে ওসমান হাদি। এরা সবার একটাই কাজ, ভারত বিদ্বেষিতা করে যদি কোনো রকম ভাবে ক্ষমতায় আসা যায় ইলেকশনে। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা সাধারণ মানুষের অতটা ভালো না, মুদ্রাস্ফীতির কারণে, আইন প্রশাসনের অবনতির কারণে। এবং সেখানে আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশের মানুষরা মনে করছে, যারা এখন ক্ষমতায় আছেন, যে এত কিছু করেও শেখ হাসিনার যে পার্টি আওয়ামী লীগ, তাদেরকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা যাচ্ছে না, এবং ভোট ব্যাংকের একটা বড় অংশ লুকিয়ে তাদের সাপোর্ট করে। তো সেইখানে একমাত্র উপায় হচ্ছে ভারত বিদ্বেষিতা করে যদি পালে হাওয়া দেওয়া যায়। হাসিনা বিরোধী ছাত্রনেতা উসমান হাদির মৃত্যুর পর থেকেই ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। গতকাল রাতে বিভিন্ন জায়গায় অশান্তি হয়, বিভিন্ন অফিসে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশের দিকে দিকে নৈরাজ্যের ছবি। বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্র ছায়ানটে ভাঙচুর চালিয়ে বিভিন্ন নথি ধ্বংস করে দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু গ্রন্থ এই ছায়ানট অফিসে ছিল, কিন্তু সেগুলিও সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে। বহু শিল্পকর্ম একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। গত বছর যে মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, সেই ভাঙা বাড়িতে ফের হামলা চালিয়ে এই বাড়িটিকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু কেন এই পরিস্থিতি? অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলেছেন শুনুন। ইউনূস এটাকে একটা ভারত বিরোধী অস্ত্র হিসেবে একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। আওয়ামী লীগকে ওরা ব্যান করেছে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টে। ইলেকশন কমিশন বলছে যে তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু সাংবিধানিক কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যান করা হয়নি। সেটা হয়তো করতে হয়তো চাইবে। এক নম্বর, ওরা হয়তো মনে করছে যে আওয়ামী লীগের যে সমস্ত যা সমর্থক রয়েছে, নেতা রয়েছেন, বক্তারা রয়েছেন, তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ হিসেবে হয়তো দাঁড়াতে পারে। এটা আমরা দেখেছিলাম যে পাকিস্তানে ইমরান খানের যারা পিটিআই দলের সদস্য, যখন পিটিআই ব্যান করা হয়, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়ায়, বেশ ভালো সংখ্যক সিট পেয়েছিল। এরকম একটা ভয় হয়তো ইউনূসের বা তার যে সংশ্লিষ্ট রাজনৈতিক বা যারা দলগুলো আছে, কর্মী আছে, তাদের রয়েছে। এখন এই জায়গায় যদি একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে যে হাদিকে মারা হয়েছে, বাংলাদেশের যে সার্বভৌমত্ব তার উপর আঘাত করছে। সার্বভৌমত্ব আঘাত মানেই কিন্তু বুঝতে হবে ভারতের উপরে বক্তব্য। এবং ভারত এটা করিয়েছে, ভারতে নাকি হাদি হত্যাকারীরা ভারতে এসে পালিয়েছে, এরকম ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এবং একটা গুপ্ত হত্যা চক্র, এবং তারা নাকি প্রমিনেন্ট নেতাদের হত্যা করবে, এরকম একটা বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে সমস্ত সংবাদ মিডিয়া বাংলাদেশে এখনো পর্যন্ত তাদের নিরপেক্ষ কথাবার্তা বলতে পারছিল, লিখতে পারছিল, তাদেরকেও কিন্তু তাদের অফিসে হামলা হয়েছে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, বাংলাদেশের ঘটনার প্রতিফলন পড়ছে এ রাজ্যে। 1946 সালের মতো পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে, বলছেন শ্রমিক ভট্টাচার্য। তার এই বক্তব্যের পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন শুনুন পরপর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে যারা জামাত, এ দেশে তারাই হিন্দু মৌলবাদী শক্তি। বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশকে সর্বনাশ করেছে, আর এদেশের মৌলবাদীরা চাইছে যাতে এদেশের মানুষও হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান এই ধরনের বিভেদ নিয়ে, দাঙ্গা নিয়ে মানুষ বসবাস করে। এ রাজ্যকে বহুদিন ধরেই অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার মানুষ এই এনআরকিতে প্রশ্রয় দেননি। বাংলার মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছিলেন। তার পরবর্তীকালে সব উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করেছেন।
ওনারা চেষ্টা করছেন ধর্মীয় উন্মাদনার দিকে তুলে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।